1 2 3 হ্যাঁ স্টার্ট কর। সব আইটেমগুলো খুব ভালো হয়েছে। বেস্ট পকোড়া চিকেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিশেষ দিনের আয়োজন চলছে, আর আজকেই হচ্ছে সেই বিশেষ দিনটা। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, যেটুকুটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করলাম। আজকে খুবই ব্যস্ততম একটা দিন। সকাল সকাল রেডি হতে হবে, ব্রেকফাস্ট করে চলে যাব আজকে স্নান করতে। তো এই যে আমার স্নান ধান কমপ্লিট, আর এখন অর্কও স্নান করে নেবে, তারপর আমরা রেডি হব। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ফাইনাল লুক। এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। আমরা দুজনই রেডি হয়ে গেছি। আমাদের গেস্টদের টাইম দেওয়া আছে সকাল 11টায়, আর এখানে আমি সমস্ত খাবার ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছি। তো প্রচুর কিছু তো রান্না করেছিলাম, তোমরা দেখেছো কালকে, শুধুমাত্র মিষ্টি আর সোনপাপড়িটা কেনা। আর আমি তারও আগের দিন হচ্ছে চাটনি পাঁপড় করে রেখেছিলাম। এখানে অর্ক বানাচ্ছে লেমনের, ও কি অরেঞ্জ টরেঞ্জ দিয়ে একটু স্পেশালভাবে লেমনেড বানাচ্ছে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য, তার সাথে আইস টাইস অনেক কিছু অ্যাড করেছে। তো মোটামুটি আমরা সেট আপ রেডি করে নিয়েছি। আর এই দেখো ঘর টর গোছানো কমপ্লিট। ওই যে কালকে যে গিফটগুলো রেডি করেছিলাম, এই দেখো এগুলো এখানে সাজিয়েছি, সব কিছু রেডি। আশা করি তোমরা বুঝতেই পারছো ডেকোরেশন দেখে যে এটা কিসের সেলিব্রেশন হচ্ছে। তো আমরা এখন ওয়েট করছি গেস্টদের জন্য, আর এখানে আমিও বসে আছি। তো চলো গেস্টরা আসুক, তারপর দেখা হচ্ছে। বলতে বলতেই দেখলাম গেস্টরা অলরেডি গিফট নিয়ে ঢুকছে। তোমরা আশা করি গিফট দেখেও বুঝতে পেরে গেছো যে এটা কিসের সেলিব্রেশন হচ্ছে। তো এই যে আমাদের যে মানে ফ্রেন্ড সার্কেল আছে এখানে, তারা অলরেডি চলে এসছে। যদিও আমাদের খুব বেশি গেস্ট নেই আজকের প্রোগ্রামে, ওই অ্যারাউন্ড 9-10 জন মতো। সেজন্যই আমরা পুরো প্রোগ্রামটা ঘরে অ্যারেঞ্জ করেছি, এবং এই যে ডেকোরেশন বা যা কিছু দেখছো সব কিন্তু নিজেদের হাতে করা। ওই বেলুনের আর্টসটা আমরা নিজেরা কিনেছি, এবং বেলুনগুলো ফোলাতে আমাদের সব বন্ধুবান্ধবরা হেল্পও করেছিল। ওরা আগের দিন এসে অনেক হেল্প করেছে বেলুনগুলো ফোলাতে এবং পুরো ডেকোরেশনটা করতে। আর রান্নাবান্নাও তো দেখলে যে সবটাই ঘরে করেছি। ডেফিনেটলি কষ্ট তো হয়েইছে এত কিছু করতে। অভিজিৎকে দি স্টার্ট, গেস করো তোমার ভাইপো ভাইজি, বোনপো বোনজি। উল্টে গেলে সমস্যা নেই তো? উল্টে গেলে গিফট পাবে না, না যে ঠিক বলবে সেই গিফট পাবে। তাহলে আমি অলরেডি হেরে বসেছি, मैं हार गई हूं, सॉरी। আরে খেলাই তো হার জিত থাকে। ভাইপো প্রথম থেকে আগে ছেলে বলেছিলাম, জানি না কি হবে, তো আমি স্টিক করব ওখানে। গার্ল, baby girl like her. কিসের ভোর? ভাইজি ভাইজি বঞ্জি, ভাইজি বঞ্জি। এ মা, গার্লের দল বেশি হয়ে গেল মানে কি? কোথায় পিঙ্কি? সব আছে ভেতরে আছে। পিনটা কোথায়? পিনটা তো ওই তো এই যে ও আচ্ছা, পিন দিয়ে। 1 2 3 ঘোড়া, এটা লেখাটা ঘোড়া। আবার ঠিক আছে, এবার তুমি দাঁড়াও, আমি এখানটা ধরছি, তুই ফুটো করো না। 1 2 3 হ্যাঁ স্টার্ট করো। বাহ, খুব ভালো জিনিস। नहीं, इंडियन में अलग सा मजा है कि वहाँ पे रिवील नहीं होता है, तो बात की टाइम में होता है नहीं, वो सरप्राइज, वो और भी अच्छा लगता है। हाँ वो भी मजा है। এরপর ছিল আমাদের একটা ছোট্ট করে কেক কাটিং প্রোগ্রাম। তো আমরা একটা ছোট্ট কেক, মানে এটা অ্যাকচুয়ালি কাস্টমাইজড কেক একটা বানিয়েছিলাম। আর
তো সেটাই একটু ছোট্ট করে কেটে নিচ্ছি এবং এটা সবার মধ্যে ভাগটাগ করে নিয়ে তারপরে আমরা লাঞ্চ শুরু করব। তো আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো কি প্রোগ্রাম অ্যান্ড জেন্ডার রিভিলও তোমরা বুঝে গেছো। তো যাই হোক, সবাই প্রে করো আমাদের এই জার্নিটা যেন খুব ভালোভাবে একটু স্মুথলি কাটে। বুঝতেই পারছো এখানে একা একা ফ্যামিলির কেউ নেই। অবশ্যই ফ্যামিলির সবাইকে খুব মিস করেছি এই দিনটাতে। বাড়িতে থাকলে বা হয়তো দেশে থাকলে এটা অন্য রকমভাবে সেলিব্রেশন হতো। তো যাই হোক, নিজেরা যতটুকু পেরেছি ততটুকুই মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি আর কি, নিজেদের মতো করে। এবং খুব ভালোও লেগেছে যে এখানে যারা আছে তারাই তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো নিজেদের বলতে এখানে তো কেউ নেই, তারাই সব, এবং তারাও এসছে এবং আমাদের প্রোগ্রামটাকে পুরো একদম সাকসেসফুল করেছে। সেটাই মানে বড় পাওয়া। ওটা কে দেখে এটা মিক্স ভেজ আর ডাল। কোনটা ভালো লাগলো বলো, প্লেটে যা যা নিয়েছো? সব আইটেমগুলো খুব ভালো হয়েছে, বেস্ট। এটা আমি ওটা বলতে যাচ্ছিলাম ভেজ পকোড়া, চিকেন চিকেন অবধি যাইনি। আর ও ওই দেখো একটি আইটেম বানিয়েছে ও, রিভিউ ভালো পেয়েছে। না ভালো লাগছে। আমি বললাম যে ফ্রাইড রাইসের সাথে চিকেনটা খুব না সবই ভালো আছে, বিশেষ করে মিক্স ভেজটা অসাধারণ। দারুন। ওই মিক্সড ভেজে অর্ক পটল দেবে। পটল খোঁজার জন্য আমরা হিলক্রাফট ঘুরে ঘুরে পটল খুঁজে এনেছি। তোরা ওইদিকে যাসনি না? সুগারল্যান্ডের ওই দোকানটায়, ওই দোকানে বন্ধ থাকে সবসময়। কি যেন দোকানটার নাম? ওই তো ওদের থেকে দেশি ব্রাদার্স। আমি ফার্স্ট এটা রাখবো, সেকেন্ড পনির, ওটাই পনির দো পেঁয়াজা বানিয়েছি। আমি এখন চিকেন জাস্ট একটু টেস্ট করলাম। এই তুমি বলো, প্রতিদিন তো শাক পাতা খাও। এটা ওইটা ভালো লাগে। এটা নয়, আমার তো ইয়ে মিক্স ভেজ ভালো লাগে, খুব ভালো লাগে মিক্স ভেজ। আমি বলেছি বলে বিনতে বলেছি। ওই শুনে শুনে বলছে। বলেছি আমাদের শুনে বললাম এই ভালো হয়েছে, আমার শুনে বলছি চিকেনটা খুব ভালো হয়েছে। अभी आपका ब्लॉग देख के मुझे थोड़ा बंगाली आने को लगा। বেঙ্গলি আর আমি আর রিয়াল পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। একটু ঠান্ডা হয়ে গেছে। কোনটা? ডাল দাও। ডাল আর গরম করতে হবে। 2000 years later. তো আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা আসলাম একটা মন্দিরে। এটা হচ্ছে মীনাক্ষী টেম্পল, যেটা সাউথে খুবই ফেমাস একটা মন্দির। আমরা এর আগে কখনো আসিনি, তো সবাই বললো যে চলো ঘুরে আসি। আর এখন মানে দুপুর আর বিকেলের ঠিক মাঝামাঝি সময়, তো আমরাও রেডি ছিলাম। তো ভাবলাম চলো আজকের এই শুভ দিনে একটু ভগবানকে দর্শনও করেই আসি। খুব সুন্দর মন্দিরটা এবং প্রচণ্ড বড়, মানে প্রচুর এলাকা জুড়ে আর কি। তো আমরা পুরোটাই ঘুরলাম, ঘুরে ঘুরে সমস্ত দেবদেবীদের দর্শনও করলাম। কিছু কিছু ঠাকুর সত্যি বলতে আমি চিনি না, কারণ যেহেতু সাউথের ঠাকুর, বাট কিছু ঠাকুর দেখলাম যেগুলো চেনা। তো আমরা এখানে কিছুটা সময় কাটালাম এবং এখানে পুজোও হচ্ছিল, সেখানে আর আমি ভিডিওস করিনি। তো এখানে দেখো শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি রয়েছে, আরও অনেক প্রচুর ঠাকুর রয়েছে, সব আমরা দর্শন করলাম। বেশ ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর এবং প্রতিটা ঠাকুরের নাম ওপরে লেখা রয়েছে যে কোনটা কী ঠাকুর। তো এগুলো হচ্ছে সাইডে ছিল এবং মেন যে মন্দিরটা সেখানে আমরা ভেতরে ঢুকেছিলাম, সেখানে আরতিও হচ্ছিল। তো সেখানে একটু কিছুক্ষণ বসলাম, বসে একটু চারধারটা আবার একটু ঘুরলাম। যদিও এই সময় আমি বেশি মানে বেশিক্ষণ ধরে হাঁটতে পারি না, কষ্ট হয়। তো এই একটু বসে একটু হেঁটে এইভাবেই পুরো মন্দিরটা দর্শন করলাম এবং তোমাদেরকেও ঠাকুরের মূর্তিগুলো একটু করে দর্শন করিয়ে দিচ্ছি। আজকে এত অনুষ্ঠানের মাঝে কি হলো জানি না, আমি আজকে ভালোভাবে খেতেও পারলাম না। যদিও সমস্ত রান্না মোস্ট অফটাই নিজের হাতে রান্না করেছি, কিন্তু এবং খাবারগুলো সবই খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো নামও করেছে, কিন্তু আমার খিদে থাকা সত্ত্বেও আমি জানি না কেন খেতে পারলাম না আজকে। তো মেবি হয়তো অনেক টায়ার্ড ছিলাম, সেই জন্য হবে। তো এখন এখানে ঘুরতে এসে হালকা খিদে পেয়ে যাচ্ছে। তো এখন ভাবছি যে এখানে একটা ক্যান্টিন আছে, তো ওখানেই যাব কিছু খাওয়া দাওয়ার জন্য।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর দেখা হবে তোমাদের সাথে আবার পরে একটা নতুন ব্লগে, শেয়ার করব আমার নতুন জার্নি সমস্ত কিছু। সবাই ভালো থেকো, টাটা।